হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আলী ভাইজান চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন। এর আগের ক্লাসগুলোতে আমরা যেরকম আলোচনা করেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছিলো পরীক্ষায়, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক একই রকমভাবে আজকে আসলাম 8টা প্রশ্ন নিলে। সে থেকে আমাদের ফায়ার অপারেটর যেটা 2018-তে হয়েছিল, সেই ফায়ার অপারেটর প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা আলোচনা করব জিকে পার্টটা, আর এর পরবর্তীতে আমরা জিএস পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না। আমাদের রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি আমাদের রাজ্যপালকে নিয়োগ করেন, হাইকোর্টের জজকে নিয়োগ করেন, রাজ্যসভার সভাপতি তাকেও কিন্তু নিয়োগ করেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে আছে, প্রধানমন্ত্রীকে নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু করতে পারেন না। ঠিক আছে, তাই সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের সঠিক কথা, অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন না। পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি যে রাওলাট অ্যাক্ট কবে প্রতিষ্ঠিত হয়। রাওলাট অ্যাক্ট আমাদের হয় কত? 1919 সালে। কত? 1919 সালে হচ্ছে আমাদের কি রাওলাট অ্যাক্ট আইন আমাদের কি হয়, মানে রাওলাট অ্যাক্ট আমাদেরকে প্রতিষ্ঠিত হয়েছিল। আর 1919 সালে কত সালে? 1919 সালে আমাদের 18ই মার্চ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1919 সাল। পরের প্রশ্ন। চরকার ব্যবহার খুব বেড়ে যায় কখন? চরকা আমাদের ভারতবর্ষে সাধারণত ধরা হয় কত? 500 থেকে 1000 খ্রিস্টাব্দের দিকে। কত? 500 থেকে 1000 খ্রিস্টাব্দের দিকে আমাদের ভারতবর্ষে কোথাও দেখা যায়। সেই জন্য আমাদের যখন পতাকা তৈরি করা হয়েছিল, আমাদের অশোক চক্রের আগে কিন্তু চরকাই দেওয়া হয়েছিল। তো পরবর্তীকালে আমাদের এই চরকাটাকে আমাদের বাতিল করে আমাদের কি দেওয়া হয়? অশোক চক্র দেওয়া হয়েছে। যাই হোক, এই বিষয়ে অনেক কথা আছে। তো আমাদের চরকার ব্যবহার খুব বেড়ে যায় কখন? চরকার ব্যবহার খুব বেড়ে যায় 14শ শতাব্দীতে। কত? 14শ শতাব্দীতে, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করেন। কেশর বা জাফরান তৈরি হয় কোথায়? কেশর বা জাফরান তৈরি হয় সবথেকে বেশি হয় আমাদের জম্মু কাশ্মীরে। সবথেকে বেশি পরিমাণে আমাদের কেশর বা জাফরান কি সবথেকে বেশি তৈরি হয়। তাই সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্য ভাগ করেছিলেন। মোগল সম্রাট আকবর যা আছে তার সাম্রাজ্যকে 12টিতে অথবা 15টি সুবায় বিভক্ত করে তার সাম্রাজ্যকে কী করার জন্য? সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি 12টি সুবায় বা 12 সুবায়, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন কে করেছিলেন? দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন আমাদের শাহজাহান তৈরি করেছিলেন। কে? শাহজাহান তৈরি করেছিলেন আমাদের দিল্লিতে জামা মসজিদ। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে ছিলেন? আচ্ছা, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে ছিলেন? রামায়ণ যে ভরতের স্ত্রী ছিলেন আমাদের কি মান্ডবী ছিলেন আমাদের ভরতের স্ত্রীকে মান্ডবী ছিলেন ভরতের স্ত্রী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ছিলেন? অভিমন্যুর মা কে ছিলেন? অভিমন্যুর মা ছিলেন আমাদের সুভদ্রা ছিলেন আমাদের অভিমন্যুর মা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এ। দেখো একটা যদি খেয়াল করে এখান থেকে দেখো, আমাদের যে কাব্যগুলো আছে পৌরাণিক কাব্য, সেখান থেকেও কিন্তু আমাদের জিকের পার্টে কিন্তু প্রশ্ন চলে আসে। কাজেই এই জায়গাগুলোকে ভালো করে একটু আমাদের দেখার বিষয় আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে আমাদের নৃত্য থেকে পার্ট আসছে। তাহলে কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? কত্থক ধ্রুপদী নৃত্য হচ্ছে আমাদের কি উত্তর ভারতের হচ্ছে আমাদের কত্থক ধ্রুপদী নৃত্য হচ্ছে কোথাকার? উত্তর ভারতের। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে একটা যে বলে দেই যে এখানকার আমাদের একটা খুবই প্রচলিত পরীক্ষা, তোমার যে খেয়াল করো বারবার একটা প্রশ্ন খুব আসে, কথাকলি। কী বললাম? কথাকলি যে প্রশ্ন আছে, কথাকলি নৃত্য।
এই কথাকলি নৃত্য কোথাকার, এই প্রশ্নটা খুবই আসে, তোমরা যে ভালো করে খেয়াল করে দেখবে কথাকলি, সেটা হচ্ছে কি কেরালার হচ্ছে আমাদের কি নৃত্য হচ্ছে কথাকলি, কোথাকার কেরালার হচ্ছে আমাদের নৃত্য। আর একটা আসে কি আমাদের হচ্ছে ভারতনাট্যম, কী বললাম ভারতনাট্যম আসে, সেটা হচ্ছে ভারতনাট্যম হচ্ছে আমাদের কি তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে আমাদের খুব আসে। দুটো খেয়াল করে, একটা হলো কেরালার হচ্ছে কী বললাম কথাকলি, আর ভারতনাট্যম হচ্ছে আমাদের কি বললাম ভারতনাট্যম যেটা আছে এটা কোথাকার, এটা হচ্ছে আমাদের কী বলবো তামিলনাড়ু, তামিলনাড়ু সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু হচ্ছে আমাদের কিসের ভারতনাট্যমের ক্ষেত্রে। এই প্রশ্ন থেকে খুবই এসে, তোমাদের ভালো খেয়াল করে, এই কথুকও আসে, আবার আমাদের কেরালা থেকে যে আমাদের কথাকলি, আর তামিলনাড়ু থেকে আছে ভারতনাট্যম, এই তিনটে আমাদের খুবই আসে। কাজে এই যে আমাদের নৃত্য আছে, এই নৃত্যর পার্টটা তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। আর আমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো যে হচ্ছে তোমরা একটু খেয়াল করো, দেখবে যে এই প্রশ্নগুলো সবই আমাদের কম বেশি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কী হয়েছে যেন মানে রিভার্স খুব দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জেনেভায়। কোথায়? জেনেভায় অবস্থিত। সুইজারল্যান্ডে যে জেনেভা আছে সেই জেনেভা শহরে কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হলো। টেক্সটাইলের পরে সবথেকে যেটা কৃষিভিত্তিক শিল্প সেটা হচ্ছে আমাদের কি চিনি শিল্প। কী শিল্প? চিনি শিল্প। আচ্ছা, ব্রাজিল সবথেকে প্রথমে থেকে কী আছে? ব্রাজিল প্রথম আছে ব্রাজিল, আর তারপরে আছে আমাদের কি ভারত, তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের ইন্ডিয়া বা ভারত আছে। অর্থাৎ বিশ্বে প্রথম হচ্ছে আমাদের কি চিনি দিয়ে আমাদের ব্রাজিল বিশ্বে প্রথম, তারপরে আছে আমাদের কি ভারতের দ্বিতীয়। তাহলে টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হচ্ছে কি আমাদের চিনি শিল্প। কী শিল্প? চিনি শিল্প। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, বিসি রায় পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়? বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায় যিনি আমাদের একজন কী ছিল শিক্ষক, ডক্টর ছিল, ঠিক আছে, তার সম্মানার্থে আমাদের ঔষধ ছিল বা চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিসি রায় পুরস্কার দেওয়া হয়। কী পুরস্কার? বিসি রায় পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে, ওজন দিবস হলো, ওজন দিবস কত? ওজন দিবস হচ্ছে আমাদের 16ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের ওজন দিবস। ওজন দিবস কবে? 16ই সেপ্টেম্বর। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের এই দিবস থেকে, বিভিন্ন দিবসগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে? আচ্ছা, ভারতীয়দের মধ্যে নিজস্ব মেডেল কে জেতে? কে ডি যাদব। কে ডি যাদব প্রথম ভারতীয়দের মধ্যে নিজস্ব মেডেল জেতে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, বলছে নিজস্ব মেডেল কথাটা, এই নিজস্ব মেডেলটা হলে আমাদের কে জিতবে? নিজস্ব মেডেলটা হলে আমাদের কে জিতবে? আমাদের কে ডি যাদব হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? আমাদের বলা হয় যে চসার বা জিওফ্রে চসার। চসর বা জিওফ্রে চসার। কি? চসর, এর নাম চসর যেমন আছে, একই নাম এটাকে চসারও বলে, কি চসার বলে হয়। চসার বা জিওফ্রে চসার। জিওফ্রে চসারের নাম হচ্ছে আমাদের কি ইংরেজি কবিতার জনক বলা হয়। প্রশ্ন, আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে, 1942 বা 1942 এ লাভ স্টোরি সিনেমাটি পরিচালক কে? আচ্ছা, আর একটা যে বলতে, এই যে 1942 সালে যে লাভ স্টোরি সিনেমাটা হয়েছিল, এটা পরবর্তীকালে 1994 সালে, কত 1994 সালেও এটা এই সিনেমাটাই কি দ্বিতীয়বার পরিচালিত হয়। তখন পরিচালক কে ছিলেন? তখন পরিচালক ছিলেন আমাদের বিধু বিনোদ
চোপড়া, বিধু বিনোদ চোপড়া, এটা একটা আমাদের দেশপ্রেমিক রোমান্টিক সিনেমা যে এ লাভ স্টোরি। তাহলে এ লাভ স্টোরি সিনেমাটা কে পরিচালনা করেন? আমাদের বিধু বিনোদ চোপড়া। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কে লিখেছিলেন? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি রচনা করেছিলেন আমাদের যে মহাত্মা গান্ধী আছে, তাই তিনি রচনা করেছিলেন। তাহলে কে? মহাত্মা গান্ধী এই বইটি রচয়িতা, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্যটি কোথায়? স্যাংচুয়ারি মানে অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এই গরম পানি অভয়ারণ্য হচ্ছে আমাদের কি অসমের যে দ্বীপু আছে, সেই অসমের দ্বীপু আমাদের রাজ্য জেলা আছে, সেই জেলার মধ্যে আমাদের অবস্থিত, অর্থাৎ আসামের মধ্যে বা অসমের মধ্যে অবস্থিত। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোল্ডেন টেম্পল অমৃতসর হলো ভারতের। আমরা জানি যে গোল্ডেন টেম্পল আছে, যেটা আমাদের শিখদের হচ্ছে একটা তীর্থস্থান, সেটা হচ্ছে সবথেকে বড় গুরুদ্বার, যেটাকে গুরুদ্বার বলে। তো সবথেকে বড় গুরুদ্বার আর সবথেকে পুরনো গুরুদ্বার, মানে সবথেকে বড় এবং সবথেকে পুরনো গুরুদ্বার হচ্ছে কি আমাদের গোল্ডেন টেম্পল অমৃতসর আছে, এটাই হচ্ছে সবথেকে পুরনো এবং সবথেকে বড়। তাহলে এক্ষেত্রে আমাদের সি হচ্ছে, দেখো সিতে বলছে কি এ ও বি উভয় ঠিক। তাহলে এ ও বি উভয় ঠিক মানে এও ঠিক আমাদের বিও ঠিক। তাহলে এক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, এ ও বি উভয় ঠিক। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ এই খেলার সাথে যুক্ত। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ আমাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? ফুটবল খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, একটা জিনিস বলে দেই, এই যে ডুরান্ড কাপ যে খেলা আছে, এটা এশিয়ার মধ্যে কি বললাম? এশিয়ার মধ্যে প্রথম খুবই পুরনো এবং বিশ্বের মধ্যে কি কত? বিশ্বের মধ্যে আছে আমাদের তৃতীয় সবথেকে পুরনো খেলা হচ্ছে কি আমাদের এই ডুরান্ড কাপ খেলাটা হচ্ছে আমাদের সবথেকে পুরনো খেলা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি? ফুটবল হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যদি হিমালয়ান আসে, নামটা হিমালয় থেকে আমরা ভাববো সবাই উত্তর ভারতের ওইদিকে কোথাও হবে, কিন্তু না। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট হচ্ছে আমাদের কি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা অবস্থিত। কোথায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, অর্থাৎ আমাদের রাজ্য যে পশ্চিমবঙ্গ আছে, সেই পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, দার্জিলিং জেলা। পরের প্রশ্ন, আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত? এই নামটা যে আমজাদ আলী খাঁ আছে, তোমরা ভালো করে খেয়াল করবে, এনাকে নিয়ে অনেক প্রশ্ন এসছে, অনেক প্রশ্ন। তাহলে এনারকে সঠিক উত্তর, ইনি কোন যন্ত্রের সঙ্গে যুক্ত? ইনি হচ্ছে আমাদের সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে কি যুক্ত? কিসের সঙ্গে? সরোদ, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যার যে কোণার্ক আছে, এই কোণার্কের মধ্যে সূর্য মন্দির অবস্থিত। কোথায়? উড়িষ্যার কোণার্কের মধ্যে সূর্য মন্দির অবস্থিত। অপশন এ হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়। তাহলে দেখলে আমাদের দিবস একটা কি আসলো, আমাদের দিবসগুলো বিভিন্নভাবে আসতেছে, ঠিক আছে? দিবসগুলো আমাদের পরীক্ষায় আসে। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়। অপশন বি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে। রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব কোথায় আয় করে? যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশ বেশিরভাগটি আমরা কৃষির উপর নির্ভরশীল, কৃষি আমাদের জমি থেকে আসে, অর্থাৎ জমি থেকে বেশি রাজস্ব কী আমাদের রাষ্ট্র কী করে সর্বাপেক্ষা রাজস্ব কী করে আদায় করে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা, কতগুলো ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1970 সালে? 1970 সালে আমাদের প্রায় 14টা বেসরকারি ব্যাংকে, কয়টা? 14টা বেসরকারি ব্যাংকে আমাদের জাতীয়করণ করা হয়েছিল।
তার মধ্যে সবথেকে যেটা বড় ব্যাংক ছিল সেটা হচ্ছে কি ব্যাংক অফ ইন্ডিয়া। কী বললাম? ব্যাংক অফ ইন্ডিয়া। এটাও কিন্তু প্রথমের দিকে আমার কী ছিল, আমাদের বেসরকারি ছিল। পরবর্তীতে 1969 সালে এটাকে আমাদের কী করা হয়, জাতীয়করণ করা হয়। তাহলে কয়টা সঠিক উত্তর 14টা ব্যাংকে, কটা ব্যাংকে? 14টা ব্যাংকে আমাদের কী করা হয়, জাতীয়করণ করা হয়। তার মধ্যে সবথেকে বড় ব্যাংক হচ্ছে কি ব্যাংক অফ বরোদা। আচ্ছা, এর পরবর্তীতে 1980 সালে, কত, 1980 সালে আরও প্রায় 6টা ব্যাংকে আমাদের কী করা হয়, জাতীয়করণ করা হয়। তখন আমাদের কয়টা হয়েছে? তখন আমাদের দ্বারা 20টা দাঁড়িয়েছিল। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি 14টা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কি বলা হতো? আচ্ছা, শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বকালে আমাদের বলা হতো কি সিলন বলা হতো। যখন পর্তুগিজরা এটাকে দখল করেছিল তখন থেকে এটাকে সিলন নামে ডাকা হয়েছিল, এবং ব্রিটিশরা যখন এটাকে আবার পরবর্তী নিজেদের দখলে নিয়ে নেয় তখন সেই নামে এরা সিলন নামেই ডেকেছিল। ঠিক আছে, অর্থাৎ শ্রীলঙ্কার স্বাধীনতার পূর্ব পর্যন্ত এই নাম ছিল আমাদের সিলন নামে একে ডাকা হতো। তাই সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সিলন। পরের প্রশ্ন, কোন মুঘল ছবির মধ্যে কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না? দেখো, মুঘল ছবির মধ্যে আমাদের দেখি ইসলামিক থিমগুলি ছিল, ফুল ও গাছপালা ছিল, শিকারের দৃশ্য ছিল, কিন্তু প্রতিকৃতির ক্ষেত্রে, যেহেতু এরা প্রতিকৃতির ক্ষেত্রে খুবই বিরোধী ছিল, প্রতিকৃতির ক্ষেত্রে এটাকে মুঘল ছবি ধরা হতো না। অর্থাৎ এটা ফটোকে প্রিন্ট করাকে বা এটাকে আঁকার ক্ষেত্রে এরা ঘোর বিরোধী ছিল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রতিকৃতিকে আমাদের মুঘল ছবি ধরা হয় না। সঠিক উত্তর হচ্ছে এ। পরের প্রশ্ন, তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের যে ফায়ার অপারা 2018 যে প্রশ্নটা, তার জিকে পার্টটা ছিল এইটুকু। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে একটু শেয়ার করবে, কমেন্ট করবে। আর পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের এর যে জিএস পার্টটা আছে, এই জিএস পার্ট নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।